নিজের হাতে প্রতিদিন 10 থেকে 12টি খাসি কেটে মাংস বিক্রি করেন লক্ষ্মী রানী। সপ্তাহে 2 হাট বারে খাসি কাটার এই পরিমাণ হয় দ্বিগুণ। একদিনে 31টি খাসি কাটার রেকর্ডও রয়েছে জাদ্রেল এই কসাইয়ের। লক্ষ্মী রানীর দক্ষ হাতে কাটা খাসির মাংস কিনতে প্রতিদিন সকাল থেকে ভিড় লেগে থাকে ফুলবাড়ি হাটের দোকানে। এইখানে খাসির মাংসটা ভালো পাওয়া যায়, আর এখানে টাটকা পাওয়া যায় এবং দামও কম, এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু আসে। এখানে কিন্তু পানি দেওয়া হয় না এবং টাটকা মাংস পাওয়া যায় আর কি, এবং রেটটাও খুব কম, 880 টাকা। এটা বাজারে কোথাও পাওয়া যায় না। আমি এখানে ব্যবসা করি আজ প্রায় 12 বছর হচ্ছে। এখানে আমাদের এখানে গ্যাঞ্জাম করে ভাইরা আসে, সবাই হিন্দু মুসলমান সবাই ভাইরা আসে, এখানে মাংস নেই, মাংস ভালো পায়, সেই জন্য আসে মাংস দাম রেট কম। লক্ষ্মী রানী কসাইয়ের পেশায় থেকেই হাল ধরেছেন সংসারের, নিয়েছেন ছেলের লেখাপড়ার দায়িত্ব। শুধু মাংস বিক্রিই নয়, খাসি জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটা সহ সব কাজ দক্ষতার সাথে করেন এই সংগ্রামী নারী। অন্যদিকে লক্ষ্মী রানীর স্বামী উষাদেব শর্মা বিভিন্ন হাট এবং গ্রামে ঘুরে ঘুরে খাসি কিনে আনেন। এখানে আমার সহধর্মিণীকে সহযোগিতা করি এবং লক্ষ্মী রানীকে আমি মাল কেনাকাটা নিজে হাটে ক্রয় করে ভালো মন্দ দেখে মাল কিনে এখানে ক্রয় করে দিই, উনি সেল দেন, এভাবে আমি তাকে হেল্প করি। এখান থেকে ওরা খাসি কাটেই বা এখান থেকে অর্থ উপার্জন করে তারা সংসার চালায় আসলে। তারা এখান থেকেই বা এই খাসির দোকান দিয়েই তারা স্বাবলম্বী বর্তমানে। তাই জন্য বলবো যে না, আসলে ভালো, মানে যে কাজ করুক সৎ পথে উপার্জন করুক বা ভালোভাবে কাজ করতে পারলেই আসলে ভালো। লক্ষ্মী রানীর দোকানের বড় বিশেষত্ব হলো এখানে 100 টাকার খাসির মাংসও পাওয়া যায়, যা নিম্ন আয়ের মানুষের স্বাদ আর সাধ্যের মধ্যে মেলে। এখানে শুধু আমাদের বিরল উপজেলা নয়, দিনাজপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও এখানে কিন্তু মাংস নিতে আসে। মাংসটা নিতে আসার কারণটা হচ্ছে এখানে সলিড এবং ফ্রেশ মাংস পাওয়া যায়। আপনি যেই মাংস নিতে চাইবেন, যেই অংশটুকু নিতে চান সেটাও দেওয়া হয়, এবং আপনি যদি মনে করেন যে নিজেই জবাই করে নেবেন সেটাও নিতে পারেন। এখানে হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের লোকজন এখান থেকে এসে মাংস ক্রয় করে। লক্ষ্মী রানী জানান, অভাবে পড়ে নিরুপায় হয়ে বিয়ের গহনা, হাঁস মুরগি বিক্রি করে দোকান ভাড়া নিয়ে শুরু করেন খাসির মাংস বিক্রির ব্যবসা। এই ব্যবসা করেই লক্ষ্মী রানী এখন সংসারের হাল ধরেছেন। শ্বশুর শাশুড়ি ও স্বামী সন্তান নিয়ে তার সংসার এখন ভালোই চলছে। নারী পুরুষ উভয় অধিকার আছে। ডিজিটাল বাংলাদেশ একটা বলে নাই, সরকার বলছে তো যে নারী পুরুষ সমান অধিকার করো, নারী পুরুষ শক্তি করে দেশের জোট করে চলতে হবে, যেন কোনো সংসারের অভাব না হয়। সেজন্য নারী পুরুষ সমান অধিকার করছে। একটা মহিলা সংসার যদি এক পুরুষ কাজ করে তাহলে অভাব হবে, সেই জন্য আমি ভাবি চিন্তি আমার স্বামীর সঙ্গে এই যোগদান করছি। লক্ষ্মী রানীর ইচ্ছা, সততা ও নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা মুগ্ধ করে এলাকার মানুষকে। তার সফলতার গল্প অনেকেই গর্ব নিয়ে বলেন। শুধু স্থানীয় নয়, দূর দূরান্ত থেকেও মানুষ তার দোকানে মাংস কিনতে আসেন। এখন অবস্থা এমন যে লক্ষ্মী রানীর হাতে কাটা খাসির মাংস কিনতে আগে থেকেই সিরিয়াল দিতে হয়। সব থেকে বেশি ভালো, আর চোখের সামনেই কাটা হয়, এই জন্যই এখানেই নিতে আসি। ফ্রেশ মাংস পাওয়া যায়। এখানে যারা খাসি ক্রয় করতে আসে বিভিন্ন জায়গা থেকে, দিনাজপুরের বাইরে থেকেও আসে, এবং যে খাসিটা দাঁড়ায় থাকে, যে অবস্থা থাকে, ওই অবস্থা যদি আমি খাসিটা কিনবো ওইটাই তারা দেয়, এবং সবচেয়ে দাম কমের জন্য এখানে আসে। এখানে কোনো ভেজাল চলে না, 1 নম্বর খাসি ছাড়া এখানে কোনো ভেজাল চলে না। ক্রেতারা জানান, এখানে খাসির মাংস বেশ ভালো হয়, তারা এখানে কিনতে আসেন। ওজন সঠিক এবং দামও তুলনামূলক কম বলে জানান ক্রেতারা। পানি দেওয়া থাকে না, ওজনের পরিমাণ সঠিক, সবকিছু এখানে মাংস ভালো। এখানে মাংস কিনতে গেলে দামে কম, মাংস পাওয়া যায় ভালো, কিন্তু এই বন্ধুকে প্রতিষ্ঠান এটা প্রায় 8-10 বছর থেকে ব্যবসা করতেছে। এখানে আসলে ঠকবে না কেউ আর কি, মাংস কিনতে আসলে আর কি। দিনাজপুরের বিরলের লক্ষ্মী রানীর দোকানে হিন্দু মুসলমান সবাই আসেন। খাসি জবাই করার জন্য রয়েছে আলাদা লোক। মোট 13 জন কাজ করেন লক্ষ্মী রানীর সাথে। বিক্রি বেশি হওয়ায় 2 জন সহকারীকে রেখেছেন দোকানে। আগে পাইতাম 400 টাকা করে, এখন 500 টাকা করে ডেলি দিন খাসি কাটি, যেখানে সেখানে যাই, কাকির সাথে থাকি। আমরা লোক আছি 13 জন। 13 জনের ভিতরে এখানে আমরা সবসময়ের জন্য 2 জন থাকি।